কাঠমিস্ত্রির কাজ করেন দীপক চন্দ্র বিশ্বাস। বাপদাদার এই পেশা আঁকড়ে ধরেই চলে তার জীবন ও জীবিকা। দীপক প্রতি বছরই বর্ষা মৌসুম ঘিরে কাঠের নৌকা তৈরি করেন, তা স্থানীয় বাজারে বিক্রি করেন। সংসারের ভরণ পোষণ ও 2 সন্তানের লেখাপড়া খরচ সবই চলে তার এই নৌকা তৈরির আয় দিয়ে। কুমিল্লার তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামের দীপক কড়ই ও চাম্বুল গাছের কাঠ দিয়ে নৌকা বানান। স্থানীয় বাজারে নৌকার চাহিদা কমে যাওয়ায় তেমন লাভ হয় না। বাকিতে সরঞ্জাম কিনে এনে নৌকা বিক্রির পর তা ফেরত দেয় সে। এভাবেই নৌকা তৈরিতে দিনরাত পরিশ্রম করতে হয় তার। দীপক 12.5 হাত দৈর্ঘ্যের নৌকা 12 থেকে 14,000 টাকা এবং 10 হাত দৈর্ঘ্যের নৌকা সর্বোচ্চ 10,000 টাকায় বিক্রি করেন। এতে পরিশ্রম ও খরচ অনুযায়ী লাভের অংশ খুবই কম থাকে। মজেট করে লাইছে চাইরে কথা রাস্তাঘাট হয়েছে গা, এর লাগে মনে করেন নৌকাটা একটু কম চলে আর কি। কষ্ট জীবন কাটাইতেছে, এটা তো মনে করেন মাটি কাটাতে পরিশ্রম বেশি। মাটি কাটলেও তো মনে করেন একটা 6টা বাজে গেলে 5টা বাজে গেলে 12টা 1টার দিকে আয় পরে। তো এটা তো সারাদিন আমার পরিশ্রম করতে লাগতেছে। নিজের চালান নাই মানুষের, আওলাদ বরাদ করে আত্মীয় স্বজন তাই না। কিছু মাল আছে মনে করেন করে বাহিও দেয়, বাহি দিলে রবিবারে আনলে বুধবারে নাও বেচলে আবার বেচে দিয়ে দেয়। আগে লানি নাই, আগে তো আঙ্গ গ্রাম মনে করেন 40 ঘরের মধ্যে 30 ঘরের মিস্ত্রি কাজ করছে না ওর কাম অনেক 2 জন করি আমগো গ্রাম মধ্যে। কুমিল্লার তিতাস উপজেলাটি গোমতী, তিতাস ও কাঠালিয়া নদী ঘেরা। বছরব্যাপী নৌকাযোগে এক স্থান থেকে অন্য স্থানে পারাপার, সারা বছর নদীতে মাছ ধরা, মৎস্য প্রকল্পে মাছের খাবার দেওয়া সহ নানা কাজে এই এলাকার মানুষ নৌকা ব্যবহার করে থাকে। স্থানীয়দের এই প্রয়োজনীয় বাহনের জন্য দীপকের নৌকার রয়েছে বেশ সুনাম। জাল বাই মাছ ধরি, আর নৌকা নিয়া ভালো নৌকা বানায়, আর নৌকা চলে ভালো। খুব ভালো মিস্ত্রি, সে খুব সুন্দর নৌকা বানায়। আমরা নদীর ভেতরে চলাফেরা করি। উনি প্রতি বছর এখানে নৌকা বানায়, বছর ধরে এখানে নৌকার কাজ করে। নৌকা বানায় সবাই নেয়, আমরাও নেই। যার যেই কাজ লাগে এই কাজের উপরে নির্ভর করে তারা নৌকা নেয়। স্থানীয়রা বলছেন দীপকের কারণে তার গ্রামটি নৌকার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। হারিয়ে যাওয়া এই নৌকা তৈরির শিল্প টিকিয়ে রাখতে দীপক চন্দ্র বিশ্বাস সরকারের সহযোগিতা চেয়েছেন।